নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দুপুরে ঠাকুরগাঁওয়ে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সাথে মতবিনিময় সভা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশ গণতন্ত্রে উত্তরণের পথে যাচ্ছে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। বেশিরভাগ রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও যথেষ্ট উপযোগী আছে। নির্বাচন ব্যাহত হওয়ার মতো কোনো পরিস্থিতি নেই বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে এবং দেশে নির্বাচনের একটা আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আমি মনে করি যে যথেষ্ট উপযোগী আছে, ভালো আছে, কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে আপনার নির্বাচন ব্যাহত হবে। চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপি মহানগর কমিটির উদ্যোগে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে বাজেটে সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে। কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান, বিদেশে কর্মসংস্থান সহ আগামীর বিশ্বের যে সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে, ডিজিটাল যে ইকোনমির সম্ভাবনা, এআই যে সম্ভাবনা দ্বার উন্মুক্ত হচ্ছে, এইটাতে যাতে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করতে পারে, সম্পৃক্ত হতে পারে, তাদের জীবনের পরিবর্তন আনতে পারে। এদিকে মঙ্গলবার দুপুরে রাজধানীর খিলগাঁও মডেল হাইস্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়াই একজন প্রমাণিত আপসীন নেত্রী, যিনি দেশের মানুষকে বিপদে ফেলে কখনো চলে যান নাই। যারা মুখে মুখে দেশপ্রেম দেখাতো, তারাই লাগেজ নিয়ে ভারতে পালিয়েছে। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ।